বরাতের রাত, কোন বর্ণনা আসছে কদরের রাত। এই বরকতময় রাত্রিবেলা হযরতে মালিক ইবনে দিনার মদ পান করতেছিলেন। উনি মদ পান করেন, ওনার ছোট্ট মেয়েটা দৌড়ায় আসছে, কচি কচি হাত দিয়ে মদের বোতলগুলি ফেলে ফেলে দেয়। বাবা সন্তানরে আদর করে চুমা খায়, কিন্তু তখনও মালিক ইবনে দিনার বুঝে নাই তার জীবনে কি আসবে। পরের বছর বরাতের রাত্রিবেলা তিনি মদ খাচ্ছেন। ঠিক এমন সময়, মদ পান করার সময় তিনি কান্না করতেছিলেন। মালিক ইবনে দিনার বলেন, আমি কেন কান্না করি শোনো। গত বছর এই রাত্রিবেলা আমার মেয়েটা কচি হাত দিয়ে দিয়ে আমার মদের বোতলগুলি ফেলে দিচ্ছিল। আজকে 3 মাস হলো আমার মেয়েটা আমাকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেছে। আজ আমি সন্তানের শূন্যতা বুঝি, কলিজার টুকরো মেয়ের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্দি। ওই অবস্থায় ঘুমিয়ে পড়েছি। স্বপ্ন দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় মাঠ, চারিপাশে শুধু আগুন আর আগুন, চিৎকার আর চিৎকার। হাসরের মাঠ এতই বিভীষিকাময়। নবীজি বলতেন, মাত্র 2 থেকে 1.5 কিলোমিটার উপরে সূর্য থাকবে। দুনিয়ার যে সূর্যটা তোমরা দেখো, এটা কিয়ামতের ময়দানে 70 গুণ বেশি পরিমাণে বিকিরণ ছড়াবে। মানুষ পুড়ে যাবে না, ঝলসে যাবে না, শরীরের ভিতর থেকে পুড়ে পুড়ে আসবে। মানুষ ওই দিন পুড়ে যাবে না, ঝলসে যাবে না, সূর্যের তাপে শরীরের ভিতর থেকে পুড়ে পুড়ে আসবে। ঘাম বের হইয়া হাঁটু পর্যন্ত, গলা পর্যন্ত, থুতনি পর্যন্ত মানুষ ঘামে ডুবে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত, ওই কঠিন হাসরের মাঠ কত বড় হবে জানুনি? তারজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, এক মিনিট করে 60 মিনিট, 1 ঘন্টা, এক ঘন্টা করে 60 ঘন্টায়, এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর। এক বছরের হিসাবে 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়। নবীজি বলেন, উম্মত, 3 জায়গা সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবাটাকে ভুলে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। সাহাবীরা 1 নাম্বার মিজানের পাল্লা যখন প্রতিষ্ঠিত হবে, কোটি কোটি হাসরবাসীর নেক আর গুনাহগুলি ওজন করার জন্য মিজানের পাল্লার কাছে নিয়ে যাওয়া হবে। কোটি কোটি মানুষ সিরিয়াল ধরে দাঁড়ানো মিজানের পাল্লার পাশে। নবীজি বললেন, সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে। কঠিনের সময় 2 নম্বর, ডান হাতে আমল নামা নাকি বাম হাতে আমল নামা আসবে, মানুষের সময় সবাইকে ভুলে যাবে। 3 নম্বর মিজানের পাল্লা, 3 নম্বর আহা ফুলসিরাতের ঘাটে মানুষ সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। পিতা সন্তান ভুলে যাবে, সন্তান পিতা ভুলে যাবে। বন্ধু রূপসদীবাসী, কঠিন হাসরের ময়দানে কেউ কারো কথা মনে রাখবে না। নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত রে, ওই 3টা জায়গা আমি আমার উম্মতের জন্য অপেক্ষা করতে থাকবো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
মানুষের ভিড়ে উম্মত আপনি কেমনে চিনবেন? আল্লাহ নবী ডাক দেয় বলে, সাহাবীরা রে, আমার উম্মত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে, ওযুর চিহ্নগুলি নূর নূরে চমকাইতে থাকবে, নূর নূর। ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতকে টেনে টেনে হাউজে কাউসারের পানি পান করিয়া আমি নবী আমার উম্মত নিয়ে জান্নাতে চলে যাব। এক আল্লাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ওই হাসরের মাঠে আমি আমার উম্মত নিয়ে আগে জান্নাতে চলে যাব। কিন্তু সালাত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একবার জোরে বলেন না মারহাবা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। এ হাউজা কাউসারের পানি পেতে যদি চান, সালাতের কোনো বিকল্প নাই। রূপসদীবাসী হযরতে মালিক ইবনে দিনার রহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি কাঁদতেছিলাম, ঘুমাইয়া স্বপ্ন দিকে হাসর কায়েম হয়ে গেছে, কঠিন মাঠ, পাগলপাড়া হয়ে দৌড়াইতে লাগলাম, দেখি একটা মস্ত বড় সাপ আমার দিকে তেরে তেরে আসে, চোখগুলি ভয়ঙ্কর, কপালের মধ্যে তার তিলক। এত কঠিন ভয়ঙ্কর সাপ আমি কখনো দেখি নাই। আমি সাপটা থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছি। ও রূপসদীর মুসলমান, যারা দুনিয়া থেকে তাদের অর্থকে আল্লাহর পথে ব্যয় করবে না, খরচা করবে না, কিয়ামতের ময়দানে ওই অর্থ তাদের এরকম সাপের আকৃতি হবে। শরীরটাকে বেঁচাইয়া মুখের মধ্যে সবল দিয়ে দিয়ে টেনে টেনে গুলি নিয়ে চলে আসবে, গোশত চামড়াগুলি খসিয়ে নিয়ে যাবে। নবীজি বলেন, উম্মতরে, একটা বার যদি সাপ কামড় দেয়, 40 বছর ধরে সাপের ক্রিয়া শরীরে চলতে থাকবে। আমার উম্মত, তোমরা শোনো, যারা অর্থ সম্পদ রুটি রুজি করে জমা করে, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, সম্পদের পিছনে মানুষ দৌড়ায় দৌড়ায় পাগল পাড়া হয়, আমি আল্লাহ ভুলে যাই, আমি আল্লাহ ভুলে যাই। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবর পর্যন্ত, কবর কবর, এই কবর পর্যন্ত কবর, এই কবর পর্যন্ত কবর কবর। এই গোরস্থানের পাশে দাঁড়াইয়া উসমান গনি জিন্নুরাইন থরথর থরথর করে কাঁপতেন আর কাঁদতেন। সাহাবীরা বলতো, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর নবী আপনাকে দুনিয়া থেকে বেহেশতের সুসংবাদ দিয়েছে, 2টি নূর কন্যা নবীজি আপনার সাথে শাদী মোবারক দিয়েছে। নবীজি আরো বলতেন, আমার যদি আরো কন্যা সন্তান থাকতো, আমি উসমানের সাথে আমি আরো কন্যাগুলি শাদী দিতাম। নবীজি আপনার চরিত্রে এতটাই বিমোহিত, আপনার দানশীলতায় নবী এতটাই খুশি। আবার নবীজি 2টি নূর কন্যা সন্তান আপনার সাথে শাদী দিয়েছে। ইয়া আমিরাল মুমিনিন, কবর দেখে কাঁদেন কেন? হযরত উসমান কেঁদে কেঁদে বলতেন, সাহাবীরা রে, এই কবর হচ্ছে মানুষের জীবনের প্রথম মঞ্জিল। এই কবরে 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে রে, বাকি মঞ্জিলগুলি তার সহজ হয়ে যাবে। আমি উসমান গনি কবর দেখে কান্দি, আমি এই মঞ্জিলের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা আমি চিন্তায় কান্দি। আর উপস্থিত মুসলমান, কবর আগামীকাল আপনারটা আমারটা রেডি হতে পারে, কোনো গ্যারান্টি নেই। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত,
মানুষ কোন জায়গা কোন হালতে কখন মারা যায় কেউ জানে না। কোন জায়গা কোন হালতে মানুষ মারা যায় কেউ জানে না, কেউ বলতে পারে না। কবর নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, কবর জিয়ারত নিষেধ করতাম। ফাজুরুহা, উম্মত কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করো, কারণ তোমার আখিরাতের কথা মনে পড়বে। দিল পাথরের চাইতে শক্ত হলে নরম হবে। কবরের পাশে দাঁড়াও, কবর, কবরের পাশে দাঁড়াও, কবর, কবরের পাশে দাঁড়াও, কবর। এই যে বরাতে রাত আসতেছে, আম্মা জান হাত দিলেন বিছানায়, দেখেন নবীজি নাই। কোথায় গেলেন খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে দেখেন নবীজি জান্নাতুল বাকির পাশে দাঁড়ায় জিয়ারত করে। নবী কাঁদতেছিলেন, দোয়া করতেছিলেন। আম্মা জানকে দেখে নবী সরে আসলেন, বললেন আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। ইয়া রাসূলুল্লাহ কোন রজনী? আমি বলতে পারবো না। নবীজি বলেন নিসফুল লাইল, শাবানের অর্ধাংশ, নিসফু শাবান, শাবানের অর্ধেক। রে আয়েশা, এই রাত্রে আমার আল্লাহ এত পরিমাণে সমস্ত বান্দাকে ক্ষমা করে দিবে, কিন্তু দুই শ্রেণীর বান্দা ক্ষমা পাবে না। এক শ্রেণী যারা হিংসা করে তারা ক্ষমা পাবে না, আর এক শ্রেণী যারা নেশা করে তারা ক্ষমা পাবে না। যারা হিংসা করে তারা ক্ষমা পাবে না, যারা নেশা করে তারা ক্ষমা পাবে না। বাকি সব উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবে। একবার জোরে বলেন না মারহাবা। বরাতের রাত আসলে গোরস্থানের পাশে দাঁড়াবেন, মার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন, বাবার কবরের পাশে দাঁড়াবেন। বলে হুজুর কারণ কি? 25 বছর ধরে মা আপনার খেদমত করেছে, 25 বছর ধরে মা আপনার সেবা করেছে, 25টা বছর ধরে মা আপনার ঘর পানি রান্না বান্না করেছে, 25 বছর ধরে মা আপনার রান্না করে দিয়েছে, আপনার কাপড় ধুয়ে দিয়েছে, বিনিময়ে 25টা দিন আপনি মার খেদমত করেন নাই। 25 বছর ধরে মা আপনার রান্না করে দিয়েছে, বিনিময়ে 25টা দিন মা রান্না আপনি করে দেন নাই। 25টা বছর মা আপনার বিছনা ঠিক করে দিয়েছে, 25 দিন আপনি মার বিছনা ঠিক করেন নাই। ছোট্ট থেকে 6 বছর পর্যন্ত মা আপনার পায়খানা পেশাব সাফ করে দিয়েছে, বিনিময়ে একটা দিনও মার পায়খানা পেশাব সাফ করেন নাই। একটা দিনও করেন নাই। মায়ের হক আদায় করছি কি হক আমরা আদায় করছি? পারি নাই। সাহাবী বলল হুজুর মা মরে গেছে, মার হক কি এখনো আমাদের কাছে মা পায়? নবীজি বললেন সাহাবী যতদিন পর্যন্ত সন্তান জীবিত থাকে ততদিন পর্যন্ত মা আপনার কাছে হক পায়, আপনি মার কাছে ঋণী। আর যদি তুমি তোমার বাবা মার জন্য বেশি বেশি দোয়া করো তাহলে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে বাবা মার হক আদায়কারী সন্তান হিসেবে কবুল করে নেবে। আর যদি তুমি দোয়া না করো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে বাবা মার নাফরমান সন্তান হিসেবে উঠায় নিবে। এই জন্য মায়ের গোরস্থানের পাশে দাঁড়াবেন, বাবার কবরের পাশে দাঁড়াবেন, দাঁড়ায় বাবা মার জন্য দোয়া করবেন, ভুলে যাবেন না। দোয়া করবেন, ভুলবেন না। এই রূপসদের মুসলমান হযরতে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল। কঠিন বিভীষিকাময় অবস্থা দেখে আমি পাগল হয়ে গেলাম। একটা সাপ আমাকে দাবড়াইতে লাগলো, ওই সাপের ভয়ে আমি দৌড়াইতে লাগলাম। দৌড়াইয়া দৌড়াইয়া আমি যাই, সাপটা আমার পিছে পিছে দৌড়ায়। আল্লাহর বান্দা শুনছো,
আমি দৌড়াইয়া কিছু দূর পরে যা দেখলাম এক বৃদ্ধ লোক বসা। বললাম, ও আল্লাহর বান্দা, তুমি আমার সাহায্য করো সাপ থেকে। বৃদ্ধ বলল, মালিক ইবনে দিনার, আমি আজ দুর্বল, তোমাকে সাহায্য করার ক্ষমতা আমার নাই, অন্য কোথাও তুমি সাহায্য নাও। মালিক ইবনে দিনার বলেন, আমি দৌড়াইয়া যাচ্ছি, দেখলাম সুন্দর একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদের মধ্যে ছোট্ট ছোট্ট বালক বালিকারা খেলাধুলা করতেছিল। আমি প্রাসাদের দিকে দৌড়ায় যাচ্ছি। এমন সময় প্রাসাদের প্রহরী একজন ফেরেশতা ডাক দেয়, এ প্রাসাদের বালক বালিকারা, আমাদের প্রাসাদের দিকে একজন আল্লাহর বান্দা দৌড়ে আসতেছে, মনে হয় তার কোনো আমানতি প্রাসাদের মধ্যে আছে, সে বিপদগ্রস্ত, তোমরা তার সাহায্যের জন্য বের হয়ে আসো। প্রাসাদের দরজা খুলে দেওয়া হলো। মালিক ইবনে দিনার রহিমাহুল্লাহ বলেন, আমি দৌড়ে প্রাসাদের মধ্যে গেলাম, দেখি আমার ছোট্ট মেয়েটা, যে মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটা দৌড়ায় আমার সামনে আসছে। মেয়েটা আমাকে জড়িয়ে ধরল, সাপ পালিয়ে চলে গেল। আমি বসে বললাম, মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমার দাড়িগুলি হাতাচ্ছেন আর বলতেছেন, আব্বু, এখনো কি তোমার সময় হয় নাই? তুমি পাপ কাজ থেকে ফিরে আসবা বাবা, এখনো কি তোমার সময় হয় নাই? তুমি অন্যায় থেকে ফিরে আসবা। আমি বললাম, মা, আজকে হাসরের মাঠে দুইটা জিনিস আমাকে বলো। বলে, আব্বু বলো। এক নম্বরে, সাপ কেন আমার পিছু তাড়া করে? বলে, আব্বা, এই সাপটা হলো আপনার জীবনের বদ আমল। আপনি সারা জীবন যে অন্যায় আমল করেছেন, এই সাপ হলো সেই সাপ, যেই সাপটাকে আমার আল্লাহ ওই অন্যায় আমলগুলিকে, বদ আমলগুলিকে সাপে পরিণত করে আমার আল্লাহ আপনার পিছনে দাওয়া করেছে। আব্বা জান, এই সাপটা যদি আপনাকে ধরে ফেলতো, আজকে আর কখনো দুনিয়াতে আপনি ফিরে যেতে পারতেন না। আব্বা গো, এখনো কি সময় হয় নাই? তুমি তওবা করে ভালো হয়ে যাবা। আব্বা জান, এখনো কি সময় হয় নাই? ফিরে আসবেন আল্লাহর পথে গো বাবা, আল্লাহর পথে ফিরে আসেন আব্বা জান। মালিক ইবনে দিনার বললেন, আমি মেয়েটাকে বললাম, মা, ময়দানে মেহেশরের পাশে একটা বৃদ্ধ লোক দেখলাম, এই বৃদ্ধ লোকটাকে? বলে, আব্বা জান, এই বৃদ্ধ হচ্ছে আপনার নেক আমল, আপনি নেক আমলটাকে দুর্বল করে ফেলছেন। আব্বা নামাজে নাই, রোজায় নাই, জিকিরে ফিকিরে নাই। বাবা গো, এই নেক আমল থেকে আপনি দূরে চলে গেছেন। আব্বা জান, নেক আমলটাকে বৃদ্ধ বানানোর কারণে আজকে এই নেক আমল আপনার কোনো উপকার করতে পারে নাই। আব্বা জান, আপনার কি এখনো সময় হয় নাই ফিরে আসার? আমি বললাম, মা, এই আলিশান প্রাসাদের মধ্যে কারা থাকে? বলে, আব্বু, এই প্রাসাদের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যারা মারা যায়, মায়ের কোল থেকে ফিরে চলে আসে গো বাবা, এই বাচ্চাদেরকে আল্লাহ জান্নাতের প্রাসাদের মধ্যে রাখে। আব্বা জান, আল্লাহ আমাকে নিয়ে আসছেন বিদায় প্রাসাদে আমার জায়গা হয়ে গেছে। আব্বা জান, আপনি যদি প্রাসাদে ফিরে না আসতেন, আজকে আপনি ফেরত যেতে পারতেন না গো বাবা। বলে, মা, তুমি আসার কারণে সাপটা কেন চলে গেল? বলে, আব্বু, আমি আপনার ছোট্ট কলিজার টুকরা সন্তান। আব্বা জান, এই বেহেশতে থাকার কারণে, আমি আসার কারণে সাপ পালিয়ে গেছে। আমি যদি না থাকতাম আব্বা, এই সাপ থেকে আপনি পালাইতে পারতেন না। আব্বা, আপনি ফিরে আসেন, এখনো সময় আছে, এখনো তওবা করে আল্লাহর পথে চলে আসেন। মালিক ইবনে দিনারের স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন থেকে উঠে ওযু করে পবিত্র হয়ে তিনি জায়নামাজ বসে সাজদার মধ্যে পড়ে কাঁদে, বলে, রাব্বি, জীবনে অনেক গুনাহ করছি, আল্লাহ মাফ করে দেন, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আল্লাহ জানাই দিলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা
من رحمة الله. يا رسول الله إن الله يغفر الذنوب جميعا কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝে বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান। এর উপর দিয়ে মুসলমান আল্লাহ ডাক দেখে কুল হুজুর আপনি বলে দেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু হে আমার বান্দারা আসরাফু আলা আনফুসিহিম নফসের সাথে যত জুলুম করো যত গুনাহ করো পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো সাগর পরিমাণ গুনাহ করে ফেলছো 7 সাগর পরিমাণ গুনাহ হয়ে গেছে গুনায় গুনায় ভরে গেছে ও আমার বান্দা তোমার ভয় নাই চিন্তা নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না কেন হইও না তুমি আমার আখিরি নবীর উম্মত আমার মেহবুবের উম্মত আমার বন্ধুর উম্মত তুমি আমার বন্ধুর উম্মত আমার হাবিবের উম্মত আমার হাবিবের উম্মত একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনি আমি হাবিবের উম্মত এই জন্য আমার রব আমার মালিক আমাদেরকে আরো জানাই দিলেন এ বান্দা ইন্নাল্লাহ নিশ্চয় আমি রব ইয়াগফিরুয যুনুবা জামিআ তোমার জীবনের যত গুনাহ সাগর পরিমাণে গুনাহ অতুল গহ্বর সাগর পরিমাণে গুনাহ আসমান জমিন ভরে ফেলেছো গুনাহ চিন্তার কোনো কারণ নাই ক্ষমা চাও আমি আল্লাহ মাফ করে দেব একসাথে বলেন আল্লাহু আকবার আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি ঘর তোমার না ঠিক কি না যে বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা
এর উপসদিবাসী আল্লাহ বলেন, হাবিব হাউজে কাউসারের মালিকানা আমি আপনারে দিয়ে দিলাম। সাহাবীরা বলেন, হাউজে কাউসার কি নবীজি? বলে এটা জান্নাতের একটা নহর, একটা নদী। একসাথে বলুন মারহাবা। কিসের নদী? জান্নাতের। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। বুঝতে কি কোনো অসুবিধা? বসা যাবে তো? একসাথে বলি আল্লাহু আকবার। নদীটা কোথায়? জান্নাতে। একসাথে বলেন কোথায়? জান্নাতে। নদীর নিচে কি হবে? নদীর নিচেটা গঠিত হবে মণিমুক্তা দিয়ে, পাটটা হবে স্বর্ণ দিয়ে গাঁথা, আর যত পানির পেয়ালা থাকবে সব পেয়ালা হবে আপনার মণিমুক্তা, এরপরে দামি জহরত দিয়ে সুন্দর করে তৈরি করা, যা চোখ কখনো দেখে নাই, হৃদয় কখনো কল্পনাও করে নাই, এত সুন্দর হবে। পানি দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, যা কখনো জিহ্বা তার স্বাদ আস্বাদন পৃথিবীতে কখনো করতে পারবে না। এই চমৎকার পানি, এই হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসলুল মালায়েকা হযরত হানজালাকে গোসল দিয়েছিল। আসতে হয়ে গেল না? রাসূলের ইশকে জীবন দেওয়ার জন্য এই হাউজে কাউসারের পানি দিয়ে আসমানে নিয়ে আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে হযরত হানজালাকে আল্লাহ গোসল করাইয়া আল্লাহ পবিত্র বানিয়েছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাজী নজরুল এই জন্য চমৎকার করে লিখেছিলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত। এর উপসদিবাসী এই হাউজে কাউসারের পানি যদি পেতে চান, আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, উম্মতকে বলেন নামাজ পড়ার জন্য। নামাজ, নামাজ। একসাথে বলেন কি? নামাজ। জোরে বলেন মাঝে মধ্যে পড়বো, মাঝে মধ্যে ছাড়বো। কয় ওয়াক্ত? কিসের সাথে? জমাতে। কয় ওয়াক্ত? কিসের সাথে? জমাতের সাথে। নামাজ সালাতের কোনো বিকল্প নাই। এই হাউজে কাউসারের পানি যদি পেতে চান তো সালাতের কোনো বিকল্প নেই। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজ وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون
يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله ما شاء الله بارك الله إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নবীর ইশকে জানো দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা আহা মাওলানা মুহাম্মদ একটু জিকিরে লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূপসদি মধ্য কান্দাপাড়া কেন্দ্রীয় গোরস্থানের কবরস্থানের কার্যকরী কমিটির উন্নয়নমূলক উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাফিজ মৌলানা মাহমুদুল হাসান কাইকুবাত সাহেব, আজকের যিনি প্রধান অতিথি হাজী মোহাম্মদ ইদ্রিস মিয়া ওরফে কালু মিয়া সাহেব, বিশিষ্ট সমাজসেবক, আজকের আমার আগে যিনি অত্যন্ত চমৎকার সুন্দর তকরির আপনাদের সামনে উপস্থাপন দিয়েছেন প্রিয় ভাই আল্লামা মুফতি আলামির শেখ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মোহতারাম খতিব বাইতুল হাফিজ জামে মসজিদ নারায়ণগঞ্জ। আজকের বিশেষ বক্তা হযরতুল্লাহ মৌলানা মুফতি জালাল উদ্দিন কাসিমি সাহেব, সম্মানিত মুহাদ্দিস মক্কিনগর মাদ্রাসা ঢাকা। মাহফিল পরিচালনায় হযরত মৌলানা আব্দুল হালিম সাহেব, রূপসদি বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত হেড মৌলানা হযরত মৌলানা বিলাল হোসেন সাহেব, খোদাইবাড়ি বাইতুল কন্নর জামে মসজিদের সম্মানিত ইমাম, সকল সম্মানিত উলামায়ে হযরত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, আমার আগে সম্মানিত উলামায়ে কেরামের জবান থেকে চমৎকার চমৎকার তকরির আপনারা শুনেছেন। আমাকে আপনারা আজকের এই আসনে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ এই গোরস্থানের পাশে কত মানুষ ঘুমিয়েছে, তাদের পাশে আল্লাহ বেহেশতের বাগানে আমাদেরকে একটু বসার সুযোগ করে দিলেন। জানি না এই স্থানে, এই কবরস্থানে আমাদের কখন, কোন দিন, কোন সময়, কোন মুহূর্তে ডাক আসে আমরা কেউ জানি না। কথা ঠিক আছে না বাবাজি? এই গোরস্থানের পাশে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ করে দিলেন, বসার তৌফিক দিলেন। রূপসদি এলাকার বহু মানুষ থেকে আল্লাহ যাচাই বাছাই করে পছন্দ করে কবুল করলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর, যিনি আমাকে এবং আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্যারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমাদের মহা সৃষ্টি সূর্যটা প্রত্যেক দিন উদিত হয় কার বিধানে? আল্লাহর বিধানে। আশ-শামসু আল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমার রব বললেন, হাবিব উম্মতকে বলেন, সূর্য এবং চাঁদ নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হয়। এবং আপনি আরো বলেন, আন-নাজমু ওয়াশ-শাজার, নক্ষত্র এবং গাছগুলি আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নক্ষত্র গাছ সেজদা দেয় কাকে? আল্লাহকে। সামনে লাইলাতুল বারাত আসতেছে, এটিকে বলা হয় মুক্তির রাত, লাইলাতুল বারাত। এই রাত্রিবেলা বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রহিমাহুল্লাহ। বিশ্ববিখ্যাত ইমামরা তার জীবনী লিখেছেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে তার প্রশংসা করেছেন। কিন্তু শুনলে আশ্চর্য হবে, মালিক ইবনে দিনার প্রথম জমানায় মদপায়ী ছিল। প্রথম জামানায় মদপায়ী মালিক ইবনে দিনার একদিন রাত্রিবেলা তিনি সারা রাত মদ পান করতেন।